জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, তোমরা সবাই অবগত আছো আজকে অগ্নিবীর আর্মি র্যালি বহরমপুর র্যালির কিন্তু আজকে ফার্স্ট দিন। আজকে কিন্তু 19শে নভেম্বর 2024 আজকে হয়েছিল জিডি র্যালি বহরমপুরে আরও কিছু কিন্তু ডিস্ট্রিক্টে। তো সেই ডিস্ট্রিক্টের ওপরে আজকে টাইমিং কত দিয়েছে, ব্যাচ কত রয়েছে, ডকুমেন্টস কী কী নিয়েছে, বাকি হাইট ওয়েট চেস্টে কতজন বাদ দিয়েছে, আমি কিন্তু সম্পূর্ণ রিভিউ তোমাদের সামনে নিয়ে এসেছি। বন্ধুরা, আজকে কিন্তু আমি যারা পাস ক্যান্ডিডেট তাদের কাছ থেকে রিভিউ আনার জন্য একটু টাইম লেগেছে। তারা কিন্তু ফিজিক্যাল দিয়েছে, তারপর রুমে গিয়ে তারা ফ্রেশ হয়ে তারপর কিন্তু আমি কল করে বাকি রিভিউটা নিয়েছি। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তার আগে একটাই রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবি। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ ভাই? হ্যাঁ। ফোর্স আপডেট থেকে বলছিলাম। হ্যাঁ, কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট তুমি? আমি বীরভূম ডিস্ট্রিক্টের। কোথায় র্যালি ছিল আজকে? আজকে শিলিগুড়ি। প্রথমে বলে ওয়েদার কেমন ছিল? ওয়েদার ছিল, ভালোই ওয়েদার ছিল আজকে। খুব কি ঠান্ডা? না, খুব ঠান্ডা হলো, খুব গরম হলো, মিডিয়াম। আচ্ছা, একটা কথা বলো, তোমাদের এন্ট্রি কখন হয়েছে? এন্ট্রি আমরা গেছিলাম লাইনে 2:30টার সময়। হুম ওই 3টে নাগাদ এন্ট্রি হয়ে গেছে। হুম আচ্ছা, তোমাদের ওখানে 3টে থেকে কি তোমাদের মানে ড্রেস খুলে দিয়েছে, মানে রানিং না এর না, ড্রেস পরিয়ে দিয়েছে? 3টে এন্ট্রি হয়েছে। হুম ওই 4টে 4:30টার মধ্যে ড্রেস খুলে দিতে বলেছে। হুম যারা বাথরুম যাবে তারা বাথরুম করে নিতে বলেছে। হুম দিয়ে চেস্ট নাম্বার দিয়েছে। হুম দিয়ে ফার্স্ট ব্যাচ গেছে, হুম ওদের রানিং শুরু হয়ে গেছে, তারপর আমাদেরকে ডেকেছে হুম যে আমরা গেছি। আচ্ছা ভাই, আরেকটা কথা বলো, ফোনটা কখন থেকে সুইচ অফ করাচ্ছে ওখানে? ফোনটা যখন এন্ট্রি হয়ে গেছে ওদের হুম ওদের এন্ট্রি হয়ে গেছে, নাম শুধাচ্ছে, তারপর থেকে বলছে ফোন সুইচ অফ করে দাও, সুইচ বাস অফ করে দিতে বলছে। বাস, ঠিক আছে ভাই। এখন তোমার গ্রাউন্ডের রিপোর্টটা দাও। আর কেমন তোমাদের, তুমি কত নম্বর ব্যাচে ছিলে? ব্যাচ হচ্ছে 2 নম্বর ব্যাচ। 2 নম্বর ব্যাচ। টোটাল আর কে কতগুলো ব্যাচ হয়েছিল? টোটাল 4টে ব্যাচ ছিল। আচ্ছা, 4টে ব্যাচে কত ক্যান্ডিডেট, 100 করে? 4টে ব্যাচে 100 করে, শুধু লাস্ট ব্যাচে মনে হয় 80টা নাকি রে, লাস্ট ব্যাচে 80টা। আচ্ছা, 4টা ব্যাচ হয়েছিল তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি সেকেন্ড ব্যাচে ছিলে, তোমার কত আর ক্যান্ডিডেট ধরেছে? আমাদের ফার্স্ট গ্রুপে ধরেছে ওই 12টা মতন। আচ্ছা সেকেন্ড গ্রুপে ঢুকেছে 31টা আচ্ছা, আমাদের ব্যাচে। প্রায় 40টা প্লাস ঢুকেছে তাই তো, দুটো হ্যাঁ গ্রুপ হ্যাঁ। মিলিয়ে। তুমি কোন গ্রুপে ছিলে ভাই? আমি আমি কি বলে ব্যাচ নম্বর 2। আচ্ছা আচ্ছা, মানে তুমি 2 নম্বরে ঢুকেছো, এরকম ব্যাপারটা আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে তোমাকে প্রথমেই কংগ্রাচুলেশন, ভালো রানিং করেছো। আচ্ছা, নেক্সট নেক্সট বলো কিরকম কি হলো, কতগুলো বিম করেছো? নেক্সট মাঠ, মাঠ তো না, রোড। ওই আচ্ছা, রোড, হ্যাঁ। রোডের একটু হুম আগে মানে 30 মিটার হুম এরকম সামথিং। একটু মানে বালিও নয়, মাটিও নয়, হুম আবার কাঁকড়ও নয়, ওই ঢালাইয়ের মতন একটু। আচ্ছা আর ওইখানে বসাচ্ছে, হুম ওইখান থেকে শুরু হচ্ছে। হুম বলে দেবে দুপাকে মাঠ, হুম দুপাকের মাঠ বলে দেবে। হুম তারপরে ওই ফিনিশিং এ একটু ওই 50 মিটার 60 মিটার আগে ধরে নিচ্ছে। আচ্ছা, 50-60 মিটার আগে ধরে নিচ্ছে তাই তো, এটাই হচ্ছে হ্যাঁ আপডেট। আচ্ছা, হ্যাঁ। ওগুলো ছাড়ো আর এখন। বলো মাঠ, তোমার, হ্যাঁ। মাঠ ভালোই বটে। আচ্ছা আচ্ছা, এটা ঘাসের উপর এটা বলো যে টাইম কত দিচ্ছে বলে তোমার মনে হয়? টাইম ফুল দিচ্ছে। আচ্ছা, একদম 5:45। হ্যাঁ। আচ্ছা, এগুলো ছাড়ো, আর বলো তোমাদের বিম বিম কেমন হয়েছে, তুমি কটা বিম করেছো? আমি 10 থেকে 10টা করেছি। 10টা, মানে প্রায় মাঠে তোমার 100-100। হ্যাঁ। আচ্ছা, নেক্সট বিমের পরে কি হয়েছে? প্রথমে হয়েছে প্রথমে হয়েছে বায়োমেট্রিক হয়েছে, বায়োমেট্রিক পর লং জাম্প, হ্যাঁ তারপর জিগ জ্যাগ, হ্যাঁ তারপর বিম, হ্যাঁ তারপরে হাই জাম্প। আচ্ছা হাই জাম্পটা যদি কেউ মারতে চায় ইচ্ছুক তাহলে মারতে দিচ্ছে, হ্যাঁ, কেউ যদি না মারতে চায় মারতে দিচ্ছে না। জাস্ট ওটা তারা একটা ক্রাইটেরিয়া রেখেছে আর কি, যাতে হ্যাঁ। কোয়ালিফাই করা যায়। তারপরে চলে হ্যাঁ। যাচ্ছে হুম ফটো, ফটো নিচ্ছে একটা হুম 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 বায়োমেট্রিক নিয়ে। তারপরে চলে যাচ্ছে হাইট, ওয়েট, চেস্ট। হুম আচ্ছা, তোমার হাইট কত হলো? আমার হচ্ছে 171 আচ্ছা, কত সেন্টিমিটার। সেন্টিমিটার নিচে হলে বাদ দিয়ে দিচ্ছে? 0.1 হলেও বাদ দিচ্ছে, 168.1 হলে 9 হলেও বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে প্রায় মানে 169। 170-এ নিচ্ছে পুরো। 170 কি 169 তাই তো? 169 থেকে 70। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট হাইটের পরে ওয়েট বা চেস্টে কাউকে বাদ দিয়েছে? ওয়েট 50-এ উপর দরকার। আচ্ছা, আর চেস্ট? চেস্ট 78। তোমার ব্যাচে চেস্ট বা ওয়েটে বাদ গিয়েছে? আমাদের ব্যাচে হ্যাঁ, ওয়েটে অনেক আমাদের ব্যাচে বাদ গেছে। 9 করে 6 জনা, মানে আচ্ছা আচ্ছা একই একই জায়গারই মানে ছেলে। আচ্ছা 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 আমাদের আমাদের বন্ধু। আচ্ছা,
তো ওগুলো তোমাদের হওয়ার পর কি হলো? আচ্ছা, আজকে লাঞ্চ দিয়েছে বা খাবার দিয়েছে তোমাদের? হ্যাঁ, ব্রেকফাস্ট দিয়েছে, লাঞ্চ দিয়েছে। আচ্ছা, নেক্সট ওটা ওই হওয়ার পরে ওইটা হাইড্রো হওয়ার পর ডকুমেন্টস চেক। হুম, তুমি কি কি ডকুমেন্টস জমা দিয়েছো? যা যা চেয়েছিল পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে বাকি সব দিয়েছি। সব দিয়েছো তুমি, তাই তো? তোমার হ্যাঁ। ডকুমেন্টস কোনো পেন্ডিং নেই? আচ্ছা ভাই, এপিডেভিট? হ্যাঁ। আর এপিওপি সব নিয়েছে, আর বার্থ সার্টিফিকেট হ্যাঁ অরিজিনাল প্লাস জেরক্স হ্যাঁ। নিয়ে যেতে হচ্ছে, আচ্ছা ভাই, দেখছি ওরা। বার্থ সার্টিফিকেট যদি না থাকে মাধ্যমিকের অ্যাডমিট হলে হবে তো? হ্যাঁ, যাদের এনআইএস আছে তাদের দেখছে। আচ্ছা, এনআইএস যাদের আছে তাদের দেখছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আর ওটা হওয়ার পরে তোমাদের মেডিকেল স্লিপ দিয়ে বের করে দিল? মেডিকেল স্লিপ দিয়ে বের করে দিলে বলে দিল মেডিকেল হুম। কাল 4টের মধ্যে রিপোর্টিং টাইম। আচ্ছা, কাল 4টেতে রিপোর্টিং দিয়েছে মেডিকেলের জন্য? গেট নাম্বার 3। হুম। আচ্ছা ভাই, তুমি যে ব্যাচগুলো দেখেছো, আচ্ছা আমাকে আজকে সকালে কিন্তু অনেক ইউটিউবে ভিডিওতে বলছিল যে 10 জন 15 জন নিয়েছে, এটাতে তুমি কি বলছো বলো? 10 জন যারা টাইমে ঢুকছে তারা নিয়েছে। আমাদের হুম প্রথম ব্যাচে আমাদের ছেলে নিয়েছে ফার্স্ট গ্রুপে 8টা, হুম। সেকেন্ড গ্রুপে নিয়েছে ওই 16টা মতন। আচ্ছা, আর তোমাদের গ্রুপটা তো বললে, বাকি আর যে দুটো গ্রুপে? সেকেন্ড গ্রুপে বেশি ছেলে নিয়েছে, কারণ সেকেন্ড গ্রুপে বেশি মানে ছেলে, ভালো ভালো ছেলে ছিল, মানে রানার ছিল। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, এটা তো হতেই পারে, এটা তো হতেই পারে। আর আমি সব থেকে লাস্টে ছিলাম, হুম মানে 100টা ছেলের মধ্যে আমি 100 নম্বরে ছিলাম। আমার চেস্ট নাম্বার ছিল 67। হুম আমি হুম হুম ভিড় ভাট্টাতে ধরতে পারিনি, লাস্টে ছিলাম একবারে 100। হুম 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 এক পাক খাওয়ার পর আমি কাঁদতে কাঁদতে হুম 3 নম্বরে এসেছি, দু হুম নম্বর 3 নম্বরে হুম। ঢুকেছি। হ্যাঁ ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা একটা কথা বলো, বাকি যে দুটো লাস্ট দুটো ব্যাচ, ওগুলোতে কেমন ক্যান্ডিডেট নিয়েছে ওটা কি জানো তুমি? ওইটা তো আমার দেখতে নেই, পর্দা ছিল, দেখতে পাইনি। আমাদের তখন তো লং জাম্প হাই জাম্প হচ্ছিল। ঠিক আছে ভাই, নিয়েছে, ছেলে নিয়েছে। তুমি যেহেতু মাঠে 100-100 নিয়েছো, তুমি কিছু টিপস দিয়ে দাও, যেহেতু আজকে থেকে তোমাদের বহরমপুরে ক্যান্ডিডেটদের র্যালি শুরু। তোমার এই ভিডিওটাই আমি মানে প্রথমে রাখবো বহরমপুরে, তো তোমার একটা জোশ দিয়ে দাও যাতে ক্যান্ডিডেটরা আরামসে তোমার একটা জোশ পায়, ঠিক আছে? জোশ কি দেবো? জোশ হচ্ছে হুম। ছাড়লে হবে না, নিজের দমে ধরতে হবে। আচ্ছা। আর মনের আশা, সবথেকে বড় হচ্ছে মনের আশা। হুম মনের আশা, নিজের দমে ধরে, যেরকম প্র্যাকটিস করেছো ওরকমই প্র্যাকটিস টাইমিং দিতে হবে, হুম। আসবে। আর আর তোমার গ্রাউন্ডের কিরকম বুট পরে রানিং করবে বা কিছু? আমার মতে বলে বুট পরে ভালো, কারণ আমি খালি পায়ে দিয়েছি তো আমি বুঝেছি। হুম কারণ ছোট ছোট একটু কাঁকড় আছে, হুম। প্লাস মানে রোডে, মানে যদি কেউ পড়ে টরে যায়, মানে আর মানে সেরকম অবস্থায় হয়ে যাচ্ছে, আচ্ছা মানে আচ্ছা হাঁটু মাটু ছিঁড়ে টিলে একাকার হয়ে যাচ্ছে। আচ্ছা। আর আমাদের ব্যাচে একজনের হয়েছে, দুটো হাঁটু ছিলে গেছে, গোল হয়ে গেছে, মানে ছিলে টিলে একাকার হয়ে গেছে, মানে ওদের মাংস দেখা যাচ্ছে। ইস, একদম মানে বুঝতে হ্যাঁ, পেরেছি, মাংস বুটটা দেখা পরে যাচ্ছে। রানিং করাটাই তাও বেটার হবে। তাও সেকেন্ড গ্রুপে পাস করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। আচ্ছা, আরেকটা কথা বলো, ফৌজি ভাইটা তোমাদের কেমন সাপোর্ট করছে? হুম। ফৌজি ভাইটা কেমন সাপোর্ট করছে তোমাদের? এ বলছে চেষ্টা করা হবেই, ওই যে আচ্ছা, ফিজিক্স, ওরা বলছে। ফুল ফুল সাপোর্ট দিচ্ছে, তাই তো? হ্যাঁ, ফুল বন্ধুরা সাপোর্ট। তোমরা কিন্তু আশা করি সবটা বুঝতে পেরেছিলে। আজকে কিন্তু বহরমপুর র্যালি ছিল। আজকে কিন্তু প্রায় 4টা-5টা গ্রুপ হয়েছিল টোটাল। প্রতি গ্রুপে 100 ক্যান্ডিডেট ছিল। সেখানে কিন্তু ফুল টাইম দিয়েছে। ফুল টাইমের মধ্যে যতজন কমপ্লিট করেছে সবাইকে কিন্তু সেখানে কোয়ালিফাই করা হয়েছে। এটুকু বলে দিচ্ছি বন্ধুরা, র্যালি কিন্তু প্রায় শিলিগুড়ির মতনই হচ্ছে। বাকি কাল কিন্তু তোমাদের মেডিকেল রিভিউ আসবে এবং কালকের দিনে ফিজিক্যাল রিভিউ আসবে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা পাশে থাকো। আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের যে র্যালি হবে তার কিন্তু রিপোর্টগুলো দিব। এরপর তোমাদের বহরমপুর, পরে ব্যারাকপুর র্যালি হবে, তারপর কিন্তু কলকাতা র্যালি হবে, ঠিক আছে? প্রত্যেকটা র্যালি আপডেট আমি কিন্তু তোমাদের এইভাবেই দিতে থাকবো। তোমরা কিন্তু, আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে তোমাদের ভিডিওগুলো আসবে এগুলো কিন্তু তোমরা একটু দেখার চেষ্টা করবে, যেহেতু তোমাদের কিন্তু পরপর ফিজিক্যালটা থাকছে, ঠিক আছে? এটুকু বলবো, তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তো অনেকটাই তোমরা কিন্তু হেল্প পাবে, কারণ এই ভিডিওগুলো দেখে অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেকটা হেল্প পেয়েছে। সেগুলো কিন্তু সবাই পরে আমাকে এসে বলেছে। এটুকু বলবো, তুমিও হেল্প পাবে যদি এই ভিডিওগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখো প্রতিনিয়ত। তো চলো বন্ধু, আজকের ভিডিও এটুকু। যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে, বহরমপুর আর প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে শেয়ার করে দিলেও কালকে আবার কিন্তু দেখা হচ্ছে।